ধানের দাম বৃদ্ধি পাওয়ায় চলতি বোরো মৌসুমে সরকারিভাবে সংগ্রহের জন্য বরাদ্দকৃত অতিরিক্ত চাল নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ধান থেকে চাল তৈরিতে বেশি খরচের কারণ দেখিয়ে গুদামে চাল কম দিচ্ছেন চালকল মালিকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে জেলা খাদ্য গুদাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয় জানাবেন, সরকারিভাবে সংগ্রহের জন্য বরাদ্দকৃত অতিরিক্ত চাল নিয়ে শঙ্কা তৈরি হওয়ার কারণ কি? উজ্জ্বল, তার আগে একটু আপনাকে জানিয়ে রাখি, চট্টগ্রাম বিভাগের মধ্যে সবচাইতে বেশি পরিমাণ ধান চাল সংগ্রহ করে সরকার এই ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে। গত 7ই মে থেকে যে ধান চাল কার্যক্রমটি শুরু হয়েছিল বোরো মৌসুমে, সেটি আগামী 31 আগস্ট শেষ হবে। এখন যেহেতু আগস্টের প্রায় শেষ পর্যায়ে কিন্তু এখন চলে এসেছে, তবে এখন যে সমস্যাটি হলো যে আসলে সরকার প্রথমে এই ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রায় 56,000 টন সিদ্ধ চাল সংগ্রহের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, এবং সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী কিন্তু সিদ্ধ চাল সংগ্রহ হয়ে গেছে, যার ফলে আসলে পরবর্তীতে মিল মালিকদের আবেদনের প্রেক্ষিতে কিন্তু আরো প্রায় 15,000 টন সিদ্ধ চাল সংগ্রহের জন্য অতিরিক্ত বরাদ্দ চাওয়া হয়, এবং সরকার সেই বরাদ্দটি কিন্তু দিয়েছে। তবে এখন যে সমস্যাটি যেটি হচ্ছে যে আসলে ব্রাহ্মণবাড়িয়া চালকো মালিকরা আশুগঞ্জ মোকাম থেকে ধান সংগ্রহ করে থাকেন চাল তৈরির জন্য, এবং আশুগঞ্জ মোকামেই কিন্তু গত 5 আগস্টের পর থেকে আসলে ধানের বাজার দরের কিছুটা ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। অর্থাৎ যেই মোটা ধান থেকে চাল সরবরাহ করা হয় এই খাদ্য গোদামগুলোতে, সেই মোটা ধানের দাম কিন্তু এখন কিছুটা ঊর্ধ্বমুখী। অর্থাৎ আজকের বাজার দর কিন্তু প্রায় 1150 টাকা মন বিক্রি হচ্ছে, যার ফলে আসলে এই ধান এত টাকা দিয়ে কিনে কিন্তু আসলে চাল তৈরি করতে কিছুটা খরচ বেশি পড়ছে বলে আমাদেরকে চালকো মালিকরা জানিয়েছেন। এবং একটু তথ্য দিয়ে রাখি, যেই 15,000 টন যে সিদ্ধ চাল অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছিল, তার মধ্যে কিন্তু এখন পর্যন্ত মাত্র সংগ্রহ হয়েছে 2,000 টন। অর্থাৎ এখন পর্যন্ত প্রায় 13,000 টনের কিন্তু একটি ঘাটতি আছে, এবং সেই ঘাটতিটি কিন্তু যেহেতু আর মাত্র 10 দিন সময় আছে এই ধান চাল সংগ্রহ অভিযানের, সেক্ষেত্রে সেই এই ঘাটতিটি কিন্তু অন্তত 7 থেকে 8,000 টনে গিয়ে ঠেকতে পারে বলে আমরা খাদ্য অধিদপ্তর এবং এখানকার যে খাদ্য বিভাগের যে কর্মকর্তারা আছেন তাদের সঙ্গে আমি কথা বলে তথ্যটি পেয়েছি। চালকো মালিকরা যেটি বলছেন যে আসলে সরকার সিদ্ধ চাল সংগ্রহের জন্য 45 টাকা কেজি দর দিয়েছেন চালকো মালিকদেরকে, এবং এখনকার যে বাজার দর সে অনুযায়ী আসলে চাল দিতে গিয়ে তাদের প্রতি কেজিতে 46 টাকার বেশি খরচ পড়ছে, যার ফলে আসলে এখন তাদের আসলে এই খাদ্য গুদামে চাল সরবরাহ করতে গিয়ে কিন্তু অন্তত 1 থেকে 1.5 টাকা লোকসান হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে চালকল মালিকরা যেটি বলছেন যে আসলে তারা চেষ্টা করছেন, যেহেতু তারা স্বেচ্ছায় তারা অতিরিক্ত বরাদ্দ নিয়েছেন খাদ্য গুদাম থেকে, তারা আসলে চাচ্ছেন যে লোকসান দিয়ে হলেও তারা যেন চাল পুরোপুরি দিতে পারেন, তারা আসলে সেই চেষ্টাটি করছেন। তবে আসলে খাদ্য বিভাগ থেকে বলা হচ্ছে যে আসলে এই এখন যেহেতু ধানের দর ঊর্ধ্বগতি এবং যেহেতু বাজারে ধানের সরবরাহ যেহেতু কম, সেজন্য আসলে তারা আসলে শেষ পর্যন্ত এই সম্পূর্ণ চাল দিতে পারবেন কি সেটাই কিন্তু একটি শঙ্কা আছে। তো উজ্জ্বল, আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে এই যে চাল সরবরাহ সংক্রান্ত সবশেষ তথ্য। আজিজুল সঞ্চয় যুক্ত ছিলেন আমাদের